বিচ্ছেদের পর, সম্পর্ক ব্রেকআপের পর যে ৩টা ভুল সবাই করে এবং যা তুমি এখন করতেছ, যে ৩টা কারণে তুমি নিজেকে একদমই হতাশা, ডিপ্রেশনের দিকে দিনকে দিন নিয়ে যাচ্ছ এবং ভাবতেছো কীভাবে বের হওয়া। এবং আজকের ভিডিওটা তোমাকে বের করার জন্য যথেষ্ট। মাস্টার ক্লাস হবে তোমার লাইফের গেম চেঞ্জিংয়ের জন্য, ইমোশনাল কন্ট্রোলিংয়ের জন্য। সো যে কোনো রিলেশনশিপ ব্রেকআপের পর যে ৩টা ভুল মানুষ হরমেশা করে এবং যে ৩টা ভুল থেকে তুমি রিকভার করবা। তো প্রথম ভুল যেটা, তার আগে একটা বিষয় বলে রাখি যে রিলেশনশিপে যাওয়ার পরে মানুষজন আসলে যখন ব্রেকআপ হয় তখন খুবই ঠাট গটে থাকে এবং ভাবে আমি আসলে স্ট্রং একজন পার্সন, কিন্তু ভেতরে ভেতরে তার অবস্থা একদম বিলাইয়ের মতো হয়ে যায়। কান্নাকাটা, কাউকে দেখাতে পারে না, বলতে পারে না, শেয়ার করতে পারে না, বাট ভেতরে ভেতরে ইনসাইড তার যন্ত্রণা কানেক্ট হতে থাকে। তো প্রথম যে বিষয়, ইমিডিয়েট কানেক্ট, ব্রেকআপ হওয়ার সাথে সাথেই দ্রুত তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা, তার মেসেজ দেখা, তার ভিউ দেখা, তার রিলস দেখা, তার ইনস্টাগ্রাম চেক করা, তার লাইন কখন আসতেছে, কখন যাচ্ছে, সে কী স্ট্যাটাস আপডেট দিল, তার মুডটা এখন কেমন আছে, সে কি একা কষ্ট করছে নাকি আমি পাচ্ছি শুধু, নাকি আমরা আমার লটস অফ গ্যাপ ছিল বা তার লটস অফ গ্যাপ ছিল। তো এই বিষয়গুলো নিয়ে সবসময় অ্যানালাইসিস করা, ম্যানিপুলেট করা। তো এইগুলো করলে কী হবে? এগুলো করলে তোমার অ্যাটাচমেন্টটা যে যা 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 তোমার সাথে ঘটছে সেগুলো মনে পড়বে। আর যখন এগুলো মনে পড়বে, তোমার এর ভিতরে ডোপামিন রিলিজ হয়েছে, তখন ডোপামিন সিগন্যাল দেবে আমার ডোপামিন চাই, আমার ডোপামিন চাই। তখন তুমি বলবো আমার প্রিয়তমা চাই, আমার প্রিয়তমা চাই, বা আমার এক্সট্রা চাই, প্রিয় চাই। তো যখন এটা হবে তখন কী হবে? তখন কানেক্ট সিকিং হবে, মানে তোমার হতাশা আবার ডিপ্রেশন হয়, তোমার মস্তিষ্ক বিগড়ে যাবে, একদম এলোমেলো একটা অবস্থা হবে, মানে যেমন হয় তোমার। তো এটা একটা বিষয়। তো এইগুলো কী করবো? রিলেশনশিপ ব্রেকআপের পর এইগুলো চেক না করা, এবং যত সম্ভব নতুন একটা পরিবেশ বিল্ড করা, নতুন পরিবেশে সাফারিং করা, ঠিক আছে? পুরনো পরিবেশে সাফারিং করার থেকেও বেশি ভালো। তো আপনি কী করবেন? এলাকা, বাসায় বাবার সাথে বেশি সময় দেওয়া, হ্যানত্যান যেগুলো কাজকাম করা, এগুলো করবেন। দ্বিতীয় নম্বর যে ভুলটা হরমেশায় মানুষজন করে থাকে এবং যা তুমি এখনও করতেছো, প্রায়াস, মানে তুমি ভাবতেছো কাঁদলে, একটু দুঃখ পাইলে মানুষজন কী ভাববে, আমি আসলে নিজেকে অনেক ছোটো মনে করবো, হ্যান মনে করবো, ট্যান মনে করবো, এটা হবে ওইটা হবে। বাট এইগুলো করলে কী হবে? তোমার ইমোশনটা ভিতরে থেকে যাবে। যখন ভিতরে থেকে যাবে, একটা স্বাভাবিক অর্থে তুমি যদি খাবারগুলো খাচ্ছ, এখন এই খাবারগুলো যদি পেট ঠিকঠাকভাবে বাইরে দিয়ে না হয়, তাই না, ডায়াগনস্টিকটা ঠিকঠাক না হয়, তাহলে কী হবে? স্বাভাবিক অর্থে ওই খাবারগুলো ভেতরে থেকে যে গ্যাস্ট্রিক রিফ্লেক্ট হবে, অ্যাসিড রিফ্লেক্ট হওয়ার মাধ্যমে আস্তে আস্তে কনস্টিপেশন সমস্যা হবে, তাই না? ঠিক একইভাবে তুমি যখন কোনো একটা জিনিস ভেতরে নিচ্ছ এবং সেটা বাইরে করতেছো না, চেপে রাখতেছো, তখন ওইটা থেকে টয়লেট আসলে কী করো? চেপে রাখলে কী হয়? যা হওয়ার, তোমার ইমোশন চেপে রাখলো ঠিক এরকমই হবে। কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে যে আশীর্বাদ দিয়েছে, যা যা দিয়েছে, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কান্নাকাটাও তোমার দরকার আছে, হতাশাও তোমার দরকার আছে, এবং এইগুলো হওয়ার পর তুমি কোন মুভমেন্টটা নেবে, স্টেপটা নেবে, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করার দরকার নেই, কান্নাকাটা করো, তবে সেটা যখন কান্নাকাটা ঠিকঠাক হয়ে যাবে তখন আমার ভিডিওগুলো দেখো, আর বাদবাকি সমস্যা হলে কমেন্ট করো। তো এই ভুলটা সবাই করে যে চেপে রাখবো, আমি স্ট্রং পারসন, সো বাট ওই প্রবলেমটা হয়ে যায়। তো কী করবা? এটা আমার ভিডিও সিরিজগুলো দেখে আসো ভাই, সব ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট যেটা, ঠিক আছে, আইডেন্টিটি রিপ্লেসমেন্ট। সবথেকে বড় ভুল আমার জীবনে। আমার আসলে কোথাও কমতি আছে, আমি পারি না, আমি ভালোবাসতেই পারি না, আমার খারাপ লাগা আছে, আমার এই আছে ওই আছে, আমার ওই নেই সেই নেই তা নেই ঘা নেই, তো লটস অফ বিষয়। তখন মনে হয় আমি আসলে একটা বিম্বুর হচ্ছে প্রতিবন্ধী, ঠিক আছে? সো এটা কেন হয়? কারণ আমরা সবসময় নিজেকে ওই যে কেন হারালাম, কেন এই হলো ওই হলো, তখন সব দোষগুলো নিজের সামনে চলে আসে যে আমার এই কারণে। তো তারপরে লাইফে ভালো কিছু করা হয় না, এরকম ডিপ্রেশন, হতাশায়, মেন্টাল স্ট্রেস আসার পরে পাবনাতে যেতে হয়, তা নাহলে লাইফে পুরোপুরি কী বলে যে পাহাড়ে চলে যায় মানুষজন। যাই হোক, একটা সময় এরকম হওয়ার ইচ্ছা ছিল। সো
এখন যে বিষয়টা সেটা হচ্ছে লাইফের রাইট থিঙ্কিংটা করা, ঠিক আছে? এই বিষয়গুলো, তিনটা বিষয়টাকে মেনটেন করা, মাথায় রাখা এবং এগুলো ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে? যাতে এইগুলো আমি ইমপ্লিমেন্ট মধ্যে যা যা বলেছি এর উল্টোটা করবেন না, যা যা বলেছি এগুলো অ্যাভয়েড করা, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। যে গেছে তার লাগ, যে আসবে তার লাগ, বিকজ আই এম অন পিস মাইন্ডেড। সো ওকে, দেখা হচ্ছে আপনার সাথে আমার WIA উইনার ইন্টেলিজেন্স একাডেমির নেক্সট ভিডিওতে। এবং আমার সাথে যোগাযোগ করতে কমেন্ট করেন, সরাসরি আমি অ্যান্সার দিব। অ্যান্ড হচ্ছে আমাদের খুব দ্রুত একটা প্রোগ্রাম লঞ্চ হচ্ছে, রিস্টার্ট ইউর লাইফ, ঠিক আছে? ব্রেকআপ থেকে বিলিয়নিয়ারের পথে যাত্রা বা সাকসেসের পথে যাত্রা, এক্স্যাক্ট যা কিছু আছে, এটার জন্য আপনার টোটাল মাইন্ডের ডিজাইন করা দায়িত্ব হচ্ছে আমার। আই এম ইউর মাইন্ড ডিজাইনার, ঠিক আছে? সো আই এম ইউর ব্রেন ডিজাইনার। সো ইউ কল মি, জাস্ট কমেন্ট করেন প্রোগ্রামে থাকার জন্য। এবং ভিডিওটা কেমন লাগলো, আজকের কাজ হচ্ছে আমি আজকে থেকে এগুলো করবো না, কমেন্টে লেখেন, ঠিক আছে? নিজেকে হারাবো না, আমি নিজেকে খুঁজে বের করবো এবং সঠিক পথে হাঁটবো। আমি আমার জার্নিটা শুরু করব, আমার যে স্বপ্নটা আছে সেটা পূরণ করব এবং আমার পরিবারের অ্যাসেট হব। এবং যারা আমাকে অপায়া দুর্বল ভেবেছিল তাদেরকে কিছু বলা লাগবে না, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে তারা তখন। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একজনের কাছে শেয়ার করেন যাতে সে দিশা খুঁজে পায়। আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করেন যাতে আপনি এই ধরনের দামি ভিডিওগুলো দেখেন, এটা মানুষজন দেখতে পারে, বুঝতে পারে, শুনতে পারে। এটা কী হবে, এটা হইলে মানুষজনের কাছে হেল্প হবে। আপনার কাছের মানুষগুলোর কাছে শেয়ার করেন যারা দুঃখ কষ্ট হতাশার ভিতরে দিন পার করতেছে, ঠিক আছে? এবং যারা লাইভে কিছু একটা করতে চায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করেন। আপনার কিছু অনুরোধ থাকবে, 2 নম্বর হচ্ছে ভিডিওটা কেমন লাগবে আর কী ভিডিও চাচ্ছেন সেটা আপনি বলেন। এবং 3য় নম্বর সেটা হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইবের লিঙ্ক আছে, দেখেন সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট ক্লিক করেন, পাশে থাকা বেল আইকনটি বাজায় দেন। আর 3য় নম্বর হচ্ছে, যদি সাবস্ক্রাইব করে থাকেন ফেসবুক দেখে থাকলে ফলো দিয়ে থাকেন। আর যে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করেন, কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও জানান। ভালো থাকেন, অনেক কথা হলো, আসসালামু আলাইকুম।